বন্ধুরা, হাতে একদম সময় নেই, ভাবছেন চটজলদি কী রান্না করা যায়। তাহলে চলুন বন্ধুরা, চটজলদি এই রেসিপিটা করে দেখে নিই। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি। এই রেসিপিটা করতে যেমন সহজ, যেমন কম সময় লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। চলুন দেখে নিই। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে। নতুন আলু খেতে বেশ ভালো লাগে, সেই নতুন আলুই খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা মূলো খোসা ছাড়িয়ে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম এক বাটি পেঁয়াজকলি। আজকে আমি ছাঁচি পেঁয়াজকলি দিয়ে রেসিপিটা করব। এটা খেতে বেশ ভালো লাগে। তার সাথে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, স্বাদ মতন লবণ। সমস্ত মশলাই আমি এই ছোটো চামচের মাপে দিচ্ছি, এতে মাপটা বেশ ভালোভাবে বোঝা যায়। দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি শুকনো লঙ্কা বাটা। এই শুকনো লঙ্কাটা গরম জলে ভিজিয়ে রেখে তবে বেটে নিয়েছি। দিয়ে দিলাম রসুন 1 চামচের মতন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। তারপর সবজিগুলো আর মশলাগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিলে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে মশলা আর সবজি আমি মেখে নিলাম। সবজি মশলা মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেগুন। দেশি ছোট বেগুন খুব ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো পাকা টমেটো একই রকমভাবে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আবারও আমি হালকা হাতে মেখে নেব, হালকাভাবে আলতোভাবে মাখবো, যাতে বেগুনগুলো ভেঙে না যায় আর টমেটোগুলো যেন গলে না যায়। এই বেগুনগুলো বেশ একটু গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধ হবে, খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। আমি এখানে 150 গ্রামের মতন চিংড়ি মাছ খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। সে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে আবারও সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার চলুন রান্নায় যাওয়া যাক। আমি আগের থেকে কড়াই চাপিয়ে দিয়েছিলাম গ্যাসে, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়নটা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এবার যে চিংড়ি মাছ আর সবজিগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে এই অসাধারণ রেসিপিটা একবার বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। বাটিটা ধুয়ে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন এর মধ্যে সবজিগুলো কতটা কমে এসছে। সবজিগুলো একটু ফুটতে শুরু হয়ে গেছে। দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে, তাহলে এই রান্নাটা যেমন খেতে ভালো হবে, তেমনি নুন মিষ্টির ব্যালেন্সটাও কিন্তু ঠিক থাকবে রান্নার মধ্যে। খুন্তি দিয়ে সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন আমি রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলেছি। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা কুচনো ধনেপাতা। এবার গ্যাসটা বন্ধ করে 2 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর একটা প্লেটের মধ্যে এই অসাধারণ স্বাদের রেসিপিটা বা চচ্চড়িটা সার্ভ করে দিলাম। বন্ধুরা, মাত্র 5 মিনিটে এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারাও কিন্তু চটজলদি কিছু রান্না করতে চাইলে একবার এই রেসিপিটা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। বারবার কিন্তু এই রেসিপিটা আপনাদের করতে ইচ্ছে যাবে। আজকে এই অসাধারণ স্বাদের কম সময়ের মধ্যে
রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের এই অসাধারণ স্বাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।